রাজধানী ঢাকা এ শহরে জীবিত অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পাওয়া যেমন কঠিন, মৃত্যুর পর নিজের কবরটি ধরে রাখা যেন তার চেয়েও বেশি কঠিন আর ব্যয়বহুল। জীবনের শেষ গন্তব্য ৩.৫ হাত মাটির স্থায়ী ঘর পেতে গুনতে হয় কোটি টাকা। একটি সাধারণ কবরের ফি মাত্র ৫০০ টাকা, কিন্তু এই অল্প টাকায় কবরের স্থায়িত্ব মেলে মাত্র ২ বছর। নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পর পর কবরে চালা দেওয়া হয়, অর্থাৎ একই জায়গায় অন্য কাউকে দাফন করা হয়। এতে করে প্রিয়জনের কবরের শেষ চিহ্নটুকু মুছে যায় চিরতরে। যদি কেউ ২ বছরের বেশি সময় প্রিয়জনের কবরটি সংরক্ষণ করতে চায়, তবে তাকে প্রশাসন বরাবর আবেদন করতে হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর শুরু হয় টাকার খেলা। সিটি কর্পোরেশনের বর্তমান তালিকা অনুযায়ী ১৫ থেকে ২৫ বছর মেয়াদে কবর সংরক্ষণের জন্য ফি ৩ থেকে ৪.৫ কোটি টাকা, অর্থাৎ এক চিলতে মাটির নিশ্চয়তা পেতে একজন ব্যক্তিকে গুনতে হচ্ছে কোটি কোটি টাকা। স্বজনদের পুনরায় দাফনেও গুনতে হয় মোটা অঙ্ক। যাদের নামে কবর আগে থেকে সংরক্ষিত আছে, তাদের উত্তরাধিকারীদের জন্য নিয়মটা কিছুটা ভিন্ন। সংরক্ষিত কবরের ওপর যদি ওই পরিবারের অন্য কাউকে দাফন করতে চায়, তাহলে দাফনের জন্য ৫০,৫০০ টাকা ফি দিতে হয়। তবে এক্ষেত্রে যে কাউকে দাফন করা যাবে না, শুধুমাত্র বরাদ্দকৃত ব্যক্তির স্বামী, স্ত্রী, বাবা মা অথবা ছেলে মেয়ে এই সুযোগ পাবেন। কবর সংরক্ষণের এই অস্বাভাবিক খরচ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। ফলে শেষ বিদায়ের পর প্রিয়জনের সমাধিটি যে স্থায়ী হবে, সেই নিশ্চয়তা এই শহরে কেবল ধনকুবেদের জন্যই সীমাবদ্ধ হয়ে পড়েছে। সাধারণ মানুষের এখন একটাই দাবি, এই ফি পুনর্বিবেচনা করে সাধারণের নাগালের মধ্যে আনা হোক। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।